and we are looking forward to your early reply. We are looking forward To your early reply. ব্যাপার থ্যাংকিং ইউ তো কি দেখছো দাদা? তোকে কেমন এক পা দু পা করে কাজ শিখে যাচ্ছিস। আচ্ছা দাদা, রাখি সেনকে নেওয়াটা কি খুব জরুরি ছিল? মানে এতটা বিশ্বাস করাটা কি ঠিক? রাখির দু চোখে অনেক ব্যথা আর আগুন ছিল। তো আমার মনে হয় যে আমি কিছু ভুল করিনি। কি? রাখি আমাদের হয়ে ভালোই কাজ করবে। এটা প্রিজমের কোন একটা চাল নয় নিশ্চয়ই? মানে চারিদিকে যা সব চলছে, খুব সাবধানে না থাকলে কিন্তু আমরা খুব বিপদে পড়ে যাব। শোনা, ক্যালকুলেটেড রিস্ক শব্দটার মানে বুঝিস? বুঝি। এই মুহূর্তে আমাদের সেরকম কিছু নিতে হতে পারে, আর সেই ক্ষেত্রে রাখি আমাদের দুরূপের দাস হবে। কবে আসবেন মিসেস সেন? ফোন করে জানাবো বলেছি। আচ্ছা শোন, ওই স্যাম্পলস আর কোটেশন নিয়ে যাবি বলেছিলিস, মনে আছে তো? হ্যাঁ মনে আছে দাদা। আমি ভাবছি আমাদের কোটেশনগুলো একটু কমিয়ে দিই, তাতে মানে যাতে অন্তত আমরা কাজটা পাই। এক সেকেন্ড। হ্যালো। হ্যালো, রোহিত আছে? হ্যাঁ, কে বলছেন? মালবিকা। হ্যাঁ ধরুন। কে? হ্যালো। রোহিত, মালবিকা, তোমরা ম্যাথিউসের কাছে কোটেশন জমা দিয়েছো? ম্যাথিউসের কাছে কোটেশন? কিছু করবে না, লাস্ট কাজটা তোমরা পাওনি। ঠিক কেন আপনি ফোনটা করেছেন বলুন তো? কাজটা তোমার দরকার যে। সেই জন্য আপনি আমায় দয়া দেখাচ্ছেন? দাম কমিয়ে কোটেশন দেবেন? এমন করে কথা বলছো কেন? দাদা আমার কথা বলতে হবে না, বলো। শুনুন, কি? আপনি আমার কথাটা শুনুন। আমি যেই হই না কেন, আপনি রোহিত রেকে ব্ল্যাকমেল করবেন না। আপনি যে কি জিনিস তা আমাদের জানা হয়ে গেছে। শুনুন, আপনি নেহার হাতের পুতুল হয়ে যত ইচ্ছে নাচুন, আমাদের কোনো আপত্তি নেই, তাতে কিন্তু আমাদের জীবনে পা ফেলবেন না, বুঝতে পেরেছেন? সরি দাদা, একটু রাফলি কথা বললাম। না রে, ঠিকই করেছিস, বড্ড গায়ে পড়া স্বভাবের। এই যে ডুমুরের ফুল, কোথায় থাকো? টিকিটাও তো পাওয়া যায় না। একটু ব্যস্ত ছিলাম তাই। চালাও তো চায়ের দোকান, তাতেই ব্যস্ত। নাকি দল বাড়াচ্ছ? হ্যাঁ, কেন ডেকেছিলেন? বুঝতে পারছো না? না বলুন, ঠিক বুঝতে পারছি না। রিয়ার কি হলো? ওকে এখনো কলকাতার বাইরে নাকি? আমি যেতে পারি। তোমার ওই চায়ের দোকান নিয়ে ব্যস্ত ছিলে নাকি? হ্যাঁ মানে শোনো, রিয়াকে চাই। রিয়া ম্যাডাম বড় ঘরের, আমি তো চুনোপতি, আপনি তো নিজেই যেতে পারেন। আমি কি করবো না করবো সেটা তোমার থেকে শুনতে হবে। শোনো, কাজটা আমি তোমায় দিয়েছি, পারলে বলো, নাহলে অন্য রাস্তা দেখবো। রিয়া ম্যাডাম অনেক উঁচু তলার মানুষ। উঁচুতলার মানুষ? বড় ঘরের মেয়ে? সব কার সম্বন্ধে বলছো? ওই বাজারের মেয়ে যাকে পয়সা ফেললে পাওয়া যায়? আমার উপর চাপ আছে। কিসের চাপ? লতা গুহকে হোটেলে গাওয়াতে হবে। তার জন্য রিয়া কি করবে? রোহিত লতা গুহকে নিয়ে তার বাড়িতে গেছে, ঝগড়া করতে হলে ওদের সঙ্গে করুন। রিয়া ম্যাডাম কি করবে? মিস্টার দাস র মেটেরিয়াল তোলার জন্য টাকা চাইছেন। কয়েকটা দিন ওয়েট করতে বলো, হাত একদম খালি। আমরা কিন্তু প্রোডাক্টগুলো ঠিক সময় তৈরি করতে পারবো না প্রিয়ম। একেবারে ভিখিরি অবস্থা যে আমাদের প্রিজমের। শোনো, সারা জীবন তো বাধা মাইনের চাকরি করেছো, বুঝবে কি করে বিজনেসের ল্যাঙ্গুয়েজ? প্রিয়ম সিনহা, গলা উঁচু করে কথা বলো না। এই প্রিজমের যেমন তোমাকে দরকার তেমনি আমাকেও দরকার। নাকি সমস্ত জলটা একাই নিজের কোলে টানবে? মানে পার্টনারকে বেইমানি করার রেকর্ডটা তোমারও দারুণ কিনা? অরিন্দম সেন, গলা নিচে। আমাকে রোহিত রে পাওনি যে তোমার সব কথা আমি চোখ বুজে বিশ্বাস করব?
তাহলে বিজনেসে থেকো না অরিন্দম। সব সময় আমাকে চোর ভেবে যাবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। লুক হিয়ার, বিজনেস করতে নেমে অত ভয় পেলে চলে না। সরি, নিউজিল্যান্ড থেকে একটা ফলস অর্ডারের চিঠি আসবে, সেই চিঠি দেখিয়ে আমরা ব্যাংক থেকে লোন পেয়ে যাব। চিঠিটা কবে আসবে? 1 সপ্তাহের মধ্যে। ব্যাংকের সাথে কথা হয়ে আছে, চিঠি দেখাবো, 10 দিনের মধ্যে অ্যাডভান্স। মিস্টার সেন, টাকাও রোজগার করব, রিস্ক নেব না। তাহলে হয়? প্রিয়ম, রিস্ক নিতে আমি ভয় পাই না। নেয়ার ফোন করার কথা, এখনো ফোন করুন। মালবিকাকে বোঝাতে পারলো কিনা কে জানে। পারবে পারবে, তোমাকে বলেছি তো, মেয়েরা যখন আঘাত পেয়ে হিংস্র হয়ে ওঠে তখন তাদের দিয়ে সব করানো যায়, সব। এই নেহা বড্ড বেশি রোহিত রোহিত করে, ইরিটেটিং। ওটা কোনোদিনও ঠান্ডা হতে দিও না। আর ওটাই তো আসল। নেহা যত রোহিত রোহিত করবে তত আমাদেরও বিজনেস এগিয়ে চলবে তরতরিয়ে। হ্যাঁ, সবটাই বিজনেস। হ্যালো নেহা, হ্যালো নেহা, বলো। নেহা তোমাকে ফোন করলো কেন? হ্যাঁ বলো বলো বলো। কি কথা হলো? হুম হুম, ঠিক আছে, কি আর করবে, আমরা অফিসে গেছি। মালবিকাকে রাজি করাতে পারিনি। না, বলছে মালবিকা কেমন এড়িয়ে গেল। একদিনে না হোক 10 দিনে আমাদের এটা করতেই হবে। যে করেই হোক রোহিতের কোটেশনটা আমাদের চাই। আমি ভেবেছিলাম নেহা এটা পারবে, যে করে হোক মালবিকাকে বুঝিয়ে হাত করে এটা পারবে। কিন্তু তুমি লন্ডনে যাচ্ছ কবে? যাব। হঠাৎ ফেরত পাঠানোর জন্য এত ব্যস্ত হয়ে উঠলে কেন? ব্যস্ত নয়, একটা প্রশ্ন করেছিলাম, সিম্পল একটা প্রশ্ন, একটা স্ট্রেট অ্যান্সার এক্সপেক্ট করেছিলাম। প্রেম, তুমি সবকিছুতেই এত উল্টো করে দেখো কেন বলো তো? ওটা আমার একটা স্বভাব। অরিন্দম, তোমাকে একটা সোজা কথা বলছি, কিছু মনে করলেও তুমি করতে পারো, কিন্তু আমার কিছু করার নেই। কথাটা আমাকে বলতেই হবে। বাবা, প্রিয়ম সিনহার এত বিনয়। নেহাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? যেমন? আমি সবই দেখছি অরিন্দম সেন, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাও। প্রিয়ম সিনহা কি নেহার প্রেমে পড়ে গেল নাকি? জোরে দূরে একটা নর্ম থাকে অরিন্দম, সেটাকে ভাঙতে চাও। নেহা কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়, নেহা স্বাধীন। অরিন্দম, প্রিয়ম সিনহা কি ভয় পেয়ে গেছে? রোহিতের চলার পথে এখনো কিন্তু আমরা কাঁটা ছড়াতে পারিনি। রোহিত কিন্তু এখনো এগিয়ে চলেছে। তোমার চোখে যেন ভয় দেখতে পাচ্ছি। ভয় নয়, চিন্তা। তার কারণ আমি যাদেরকে বিজনেস পার্টনার হিসেবে নিয়েছি তার এখন তো অন্য কাজে একটু বেশি সময় দিচ্ছে না। প্রিয়ম কোনোদিন হাঁটতে শেখেনি, কোনোদিনও না। আর আজ যদি রোহিতের কাছে আমাকে হেরে যেতে হয় তাহলে আমি তোমাদেরকে ছাড়ব না। কোথায় গিয়েছিলি সোনা? ওই যে চিঠিটা কুরিয়ারে দিয়ে এলাম। সোনা, রাখি সেনকে ঠিক করলাম, নেক্সট উইক থেকেই জয়েন করবে। হঠাৎ হঠাৎ কেন? ভদ্রমহিলা এসে ফর্মালি ইন্টারভিউ দিলেন, ভালোই তো। ভদ্রমহিলা রাখি সেন, অরিন্দম সেনের স্ত্রী রাখি সেন। এই অরিন্দম সেন তোমার ভালোবাসা মালার স্বামী, যাকে একটা মুহূর্তের জন্য সুখ দেয়নি, তার স্ত্রী এই রাখি সেন। সোনা, দাদা, মালার জীবনের সব দুঃখ কিন্তু ডেকে এনেছিল এই রাখি সেনই। সোনা, রাখি সেন আর অরিন্দম সেন দুটো আলাদা মানুষ। ও, এখন এর আলাদা মানুষ হয়ে গেল, অথচ তোমার প্রাণের অলিকে কিন্তু যত অত্যাচার করেছিল এই রাখি সেনই, তখন কিন্তু সে কিচ্ছু আলাদা করেনি। আচ্ছা দাদা, একবারও ভেবে দেখেছো রাখি আজকে কেন তোমার কাছে এসেছে? তোমার
তোমার শত্রুপক্ষ চুপচাপ বসে নেই দাদা, ওরা জানতে পেরেছে যে তুমি আবার কাজ শুরু করেছো, রোহিত রে আবার মাঠে নেমেছে, তাই ওরা নিজেদের লোক পাঠাচ্ছে। শোনা, আমাকে একটা কফি খাওয়াবি? দাদা বল। দাদা আমি কিন্তু কথার উত্তর পেলাম না। রোহিতের কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। খালি হাতে ফেরে না মানে? তোমার আজ কি আছে যে তুমি রাকেশ সেনকে দেবে? তোদের কি দিতে পেরেছি? আমি তো নিঃস্ব। দাদা আমাদের যা তুমি দিয়েছো তা টাকা দিয়ে মাপা যায় না, সেটা নিশ্চয় রাকেশ সেনকে দিতে চাও না? রাখি ভালো নেই শোনা, ও অন্তর থেকেই চাকরিটা চেয়েছে। রাখি সেনকে তুমি রাখবে না, ব্যাস এতে আমার মত। শোনা, না সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল দেখাতে হয়, জানো না? জানি। লতা রাজি না হলে সোজা পথে আমাদের দেখা রাস্তায় ধরতে হবে। রিয়া সেখানে কি? ওই দেখা আঙুলটা। রোহিত হচ্ছে লতার জোর। রোহিতকে ভাঙো, লতা আপনি ভেঙে গুড়িয়ে যাবে। কি বুঝছো না? না। এই জন্যই তুমি চাওয়ালা আর আমি ক্যাসেট কোম্পানির মালিক। রোহিত রে যখন জানতে পারবে ওর বোন দেহ ব্যবসায় যুক্ত, তখন লজ্জায় অপমানে ঘেন্নায় একেবারে ভেঙে গুড়িয়ে যাবে। লতা তখন জোর দেখালো, আমি ওকে ঠিক টেনে আনবো। রোহিতের বোন যদি ডিরেক্টলি দেহ ব্যবসা করতে পারে, লতা তখন ইজিলি হোটেলে গান গাইতে পারে। রোহিতের বারণ করার কোনো মুখ থাকবে না। কি বুঝেছো? না। এত পরিষ্কার করে বললাম তাও বুঝলে না? দাদার সঙ্গে বোনের সম্পর্কে আর কোনো পর্দা থাকবে না। রিয়া ম্যাডামকে আপনি এইভাবে ব্যবহার করবেন? রিয়াকে আমি টাকা দেব, অনেক অনেক টাকা। রিয়া আমার অস্ত্র, সেই অস্ত্রে কাটা পড়বে অনেকগুলো মাথা, আর আমার রাস্তা হবে ক্লিন। সে বোন, দাদার সঙ্গে এমনটা যদি রিয়া না করে, সেটা আমার দায়িত্ব। রিয়া কিভাবে তার দাদাকে বোঝাবে, কেন বোঝাবে, সেটা বুঝবো আমি। তোমার কাজ হলো ওকে আমার কাজ অব্দি এনে দেওয়া, দ্যাটস অল। আমি এখন সামনে যাচ্ছি না, গেলে সব ফেসলে যেতে পারে। রমেশ, আমি পারবো না স্যার। মানে সহজ কথাটা বুঝতে পারলেন না? আমি পারবো না। কেন? আমি তো জানতাম আপনি গান নিয়ে কেনা বেচা করেন, ঘরের বোনদের নিয়ে যে কারবার করেন সেটা তো জানতাম না। রমেশ, রিয়া কারো বোন নয়, ওরা কারো বোন হতে জানে না। মনের যে কি মর্ম সেটা আপনার মতো আমার বুঝতে পারবে না। What? বললাম Yes. আমার মতো গরিব চালা দুটো উঠতি পয়সার লোভে বাড়ির বোনেদের নিয়ে কারবার করে না। চলি। রমেশ, আচ্ছা তোমার একটা কথা মনে আছে কি? কি? যেদিন রাখি সেন চাকরি চাইতে এসেছিল সেই দিনে মালবিকারও ফোন এসেছিল। হ্যাঁ। আচ্ছা দাদা তুমি কি এখনো বুঝতে পারছো না পুরোটা প্রি প্ল্যান্ড, সব দিকটা ভেবে চিন্তে তবেই রাখি সেনকে এখানে পাঠানো হয়েছে? রাখি আন্তরিক ছিল। দাদা মানুষকে বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধ হয়ে নয়। তুই সেদিন রাখির মুখটা ভালো করে দেখিসনি। তুমি বাড়াবাড়ি করছো দাদা এবারে। এই রাখি কিন্তু অলি কিরিটকে দিনের পর দিন না খাইয়ে রেখেছিল, আর আজকে সে চোখের জল ফেলে ক্ষমা চাইতে এসছে কেন বলো তো? সেদিন রাখি খারাপ ছিল, আজ হয়তো ভালো হতে চাইছে। সেদিন তুমি একা ছিলে তাই ঠকেছ, কিন্তু আজ আমি তোমার সঙ্গে থাকা সত্ত্বেও যদি তুমি ঠকো, নিজের বিবেকের কাছে আমি কি জবাব দেবো বলো তো? জীবনটাকে কতটুকু দেখেছিস তুই? আচ্ছা শোনা, ধর এই মুহূর্তে বিমান যদি তোর কাছে চোখের জল এসে ক্ষমা চায়, সেই বিমান যে তোকে মেরেছে, দুঃখ দিয়েছে, তুই কি তাকে একবারে মুছে দিতে পারবি? পারবো দাদা, পারবো। অভিষেকের ভালোবাসাকে আমি কি করে অপমান করবো? ও তো আমার কাছে কিচ্ছু চায় না, সব দিয়ে বসে আছে। হ্যাঁ, কষ্ট হবে হয়তো, বুকের একটা দিক হয়তো গুড়িয়ে যাবে, কিন্তু তবু অতীতকে টেনে এনে আমি বর্তমানকে কষ্ট দেব না, কিছুতেই না, কিছুতেই না। আর তোমাকেও আমি সেই একই ভুল করতে দেব না। শোনা, আমি কোনো ভুল করছি না। দাদা প্রিয়াম সিনহা তোমাকে খুব ভালো করে চেনে, ও জানে যে তুমি কারোর দুঃখ সহ্য করতে পারো না, তাই
দাদা খালকে একটু ঘুমিয়ে ডেকে এনো না। রাখি সেন কি আমি জানি। ও আমার ছোট্ট অলিকিরিটকে কতটা কষ্ট দিয়েছে তাও আমি জানি। আমি কিচ্ছু বলিনি, বলা সম্ভব নয়। তবে সেদিন ওর চোখ দুটো আমি দেখেছি, আর দেখেই বুঝেছি ওই হবে আমাদের তরুপের দাস। রাখি লয়াল হবে, অনুগত হবে আমাদের। অসম্ভব। চ্যালেঞ্জ। রাখির আনুগত্যই আমায় অরিন্দমকে পাল্টা মার দিতে সাহায্য করবে, আর এটাই আমার শেষ কথা। তুই কফি অ্যারেঞ্জ কর। নেহার ধার ক্রমশ কমে যাচ্ছে। আরে সামান্য মেয়ে মালবিকা তাকে নিয়ে হাত করতে পারছে না। আরে সব সব তোমার জন্য। না, তুমি আজ আমার উপর বড্ড রেগে আছো। এই সমস্ত কিছুর জন্য ইউ আর লায়াবল ফর দ্যাট। আমি? ইয়েস। হ্যাঁ, আমি কি বলবো? রোহিত হচ্ছে নেহার আগুন। ওই আগুনে যত নেহাকে জ্বালাবে তত সে ধারালো হয়ে উঠবে, তত। তুমিও খুব ভালো করে জানো ওই রোহিতের নামটাই আমি সহ্য করতে পারি না। এটা বিজনেস অরিন্দম, বিজনেস। এখানে ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা এগুলো ম্যাটার করে না। আমি রেজাল্ট চাই, রেজাল্ট। আর যে কোনো মূল্যে আমি রোহিতের কোটেশনটা চাই। আর সেটা জেনে দিতে পারে একমাত্র মালবিকা, রাইট? রাইট। বেশ, আমাকে তুমি 2 দিন সময় দাও। তুমি কি করবে? মেয়েরা কেন জানি না আমাকে দেখলে কিরকম ভালোবেসে ফেলে। আর মালবিকাও তো মেয়ে, তার উপর সুন্দরী, তার উপর সেক্রেটারি। তবে বুঝতেই পারছো, এই মালবিকাকে একবার হাতের মুঠোয় এনে ফেলি, তারপর দেখবে যেমন নাচাবো তেমনি নাচবে।